গুড ইভিনিং সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও ক্লাস 11-এর আজকে যে টপিকটা নিয়ে মেইনলি আমরা আলোচনা করব ডিসকাস করব দ্যাট টপিক ইজ বেসিক্যালি লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গো ইনটু দ্য টপিক। তো লজ অফ কেমিক্যাল কম্বিনেশন যেটা দেখা যাচ্ছে অ্যান্ড অ্যাটমিক মলিকুলার মাসেস। তো শুরু করা যাক। যেটা অবজেক্টিভ যেটা আমরা শিখবো সেটা হলো এগুলো লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, অ্যাটমিক থিওরি অ্যান্ড দেন অ্যাটমিক অ্যান্ড মলিকুলার মাস। তো প্রথম টপিকে আমরা আসব। প্রথমত, যখন কোনো এলিমেন্ট বা এলিমেন্টসরা কম্বাইন করে তারা কিভাবে কম্বাইন করে, যখন কোনো এলিমেন্ট কম্বাইন করে টু ফর্ম কম্পাউন্ডস, হাউ ডু দে কম্বাইন, কিভাবে এরা কম্বাইন করে সেটাই বুঝতে আমাদের যে ল এর দরকার পড়ে সেগুলোকে বলা হয় ল অফ কেমিক্যাল কম্বিনেশন। বেশ কটা ল আছে যেগুলো আমাদের বুঝতে হবে। যেমন ধরা যাক একটা কার্বন দুটো অক্সিজেনের সঙ্গেই কম্বাইন করে অ্যান্ড দে ফর্ম হোয়াট, দে ফর্ম কার্বন ডাইঅক্সাইড। এটা কিভাবে হয়, কেনই বা হয়, দ্যাট ইজ বেসিক্যালি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এই কম্বিনেশনগুলোই কয়েকটা ল এর উপর বেস করে হয়ে থাকে যেগুলোকে আমরা বলে থাকি লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। তো কি কি আছে এরকম ল? বেশ কয়েকটা আছে। We will start with the law of conservation of mass. The second one is law of definite proportion. The third one is law of multiple proportion. The fourth one is Gay-Lussac's gaseous volumes. And the fifth one is Avogadro's law. এই পাঁচখানা ল আমাদেরকে কিন্তু বুঝতে হবে বা পড়তে হবে। তো শুরু করা যাক with the first one, that is law of conservation of mass, which was given by Antoine Lavoisier. উনি বলেছিলেন যে যে কোনো রকম চেঞ্জ, সেটা ফিজিক্যাল কি চেঞ্জ হতে পারে বা কেমিক্যাল চেঞ্জ হতে পারে, ইন দ্যাট কেস কোনো রকম মাস চেঞ্জ হবে না, মানে ডিস্ট্রয়ও হবে না, ফরমেশনও হবে না। ঠিক আছে, তার মানে মাস ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। মাস মানে ম্যাটার, ইট ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হবে, রিয়াকশনের আগে রিয়াক্টেন্টের মাস আর রিয়াকশনের পরে প্রোডাক্টের মাস, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল। দেন ল অফ ডেফিনিট প্রপোর্শন, যেটাকে আমরা বলে থাকি ল অফ ডেফিনিট কম্পোজিশন অ্যাজ ওয়েল। তো এটা কি বলে, এটা দিয়েছিলেন জোসেফ প্রাউস্ট। খুব সিম্পল একটা ল। উনি বলেছিলেন irrespective of the source, a compound always contains same elements combined together in the same proportion by mass. ধরা যাক কিউপ্রিক কার্বনেট is an example. এবার এই কিউপ্রিক কার্বনেট ন্যাচারাল হোক কিংবা আর্টিফিশিয়াল বা সিনথেটিক হোক, ইন ইচ কেসেস দ্য পার্সেন্টেজ অফ এলিমেন্টস, কিউপ্রিক কার্বনেট কে কে থাকবে, কপার থাকবে, কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, the percentages of the elements will always be equal. এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস আমরা দেখতে পাই না বা পাবো না। We call it law of definite proportion or law of constant proportion. The next law is law of multiple proportion, যেটা আমাদের মাথাটা একটু ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই লটা কে দিয়েছেন? This is given by Sir John Dalton. উনি বলেছিলেন যে if two elements combine to form more than one compound, masses of one element that combine with a fixed mass of the other one are in the ratio of small whole numbers. তাহলে দেখা যাক with an example। যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের রিয়াকশনটাই যদি আমরা দেখি, তাহলে দুটো পসিবিলিটি আছে। 2 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম অক্সিজেন মিলে 18 গ্রাম ওয়াটার প্রডিউস করতে পারে, H2O। আরেকটা পসিবিলিটি হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন কম্বাইন করে তৈরি করতে পারে 34 গ্রাম অফ হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, এই হলো দুটো পসিবিলিটি। এবার আমি কি করেছি, আমি ফিক্সড রেখেছি হাইড্রোজেনের অ্যামাউন্ট, দ্যাট ইজ 2 গ্রাম। তাহলে অক্সিজেনের অ্যামাউন্ট অবভিয়াসলি চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ? উই হ্যাভ সিন 16:32, যেটাকে আমরা বলবো 1:2, which is a simple whole number ratio. Simple. This is what we call law of multiple proportion. Now we will move towards the next law, যেটাকে বলা হয় Gay-Lussac's law of gaseous volume.
যদি টেম্পারেচার আর প্রেসারকে আমরা কনস্ট্যান্ট রাখি, যদি টেম্পারেচার আর প্রেসারকে আমরা কনস্ট্যান্ট রাখি, when the gases combine or produced in a chemical reaction they do in a simple ratio by volume. তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, টেম্পারেচার আর প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাস কম্বাইন যদি করে বা গ্যাস প্রডিউস যদি হয় তাদের রেশিও সিম্পল হোল নাম্বার বাই ভলিউম। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন এরা যদি রিয়াকশন করে, পৃথিবীর সবাই জানে they will form H2O, that is water, and now they all are suppose gas. Okay, now volume in ml, hydrogen if it is 100, oxygen if it is 50, then water will be 100. Now this ratio is basically in the form of volume, mass না কিন্তু, it's in the form of volume. এটাকেই আমরা বলি গেলুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। নেক্সট আমরা চলে আসবো অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল কি, আবার যদি টেম্পারেচার আর প্রেসারকে আমরা কনস্ট্যান্ট রাখি then it says that equal volume of gases contains equal number of molecules. Very interesting. It was highly controversial during the time of its arrival. পরবর্তীকালে আস্তে আস্তে এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, প্রথমে কেউই অ্যাকসেপ্ট করেনি, পরবর্তীকালে ধীরে ধীরে এটা অ্যাকসেপ্ট হয়েছিল। দ্যাট ইউ উইল গেট ইন এনসিইআরটি অ্যাজ ওয়েল। তো মাচ লাইটার গ্যাস হাইড্রোজেন, যার ভলিউম ভি, অ্যান্ড হেভিয়ার হেভিয়ার গ্যাস দেন হাইড্রোজেন, যেমন এখানে বলা আছে নাইট্রোজেনের কথা। দুটোরই ভলিউম ভি, সেম ভলিউমের চেম্বারে রাখা হয়েছে। এবারে অ্যাভোগাড্রোস ল বলছে যে এদের মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস থাকবে, সেটাকে আমরা স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে উনি বলেছেন, মানে অ্যাভোগাড্রো বলেছেন যে ইকুয়াল ভলিউম অফ গ্যাস উইল কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। এবার এই ভলিউম যদি আমরা ইনক্রিজ করি তাহলে নাম্বার অফ মলিকিউলসও কিন্তু ইনক্রিজ করবে। এটাই বেসিক্যালি ল অফ অ্যাভোগাড্রোস ল। ঠিক আছে, তো যদি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে আমরা রিলেশন দেখি, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কি করছে, ওয়াটার তৈরি করছে। অবভিয়াসলি কটা ওয়াটার তৈরি করবে, দুটো ওয়াটার তৈরি করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার যদি ভলিউম দেখি তাহলে ফার্স্ট হাইড্রোজেনে যদি VML থাকে, আরেকটা হাইড্রোজেন অবভিয়াসলি ভি থাকবে, তাহলে 2V হয়ে গেল, অক্সিজেনে হয়ে গেল VML, আর ফাইনালি ওয়াটারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি VML। এটাই আমরা দেখেছিলাম গেলুসাকস লতে। অ্যান্ড অ্যাভোগাড্রোস ল বলছে যে ইকুয়াল ভলিউম উইল কন্টেইন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। তাহলে জাস্ট আ মিনিট, লেট মি টেক দ্য পয়েন্টার আউট। তাহলে VML এ যদি n হয় নাম্বার অফ মলিকিউলস, তাহলে এই ভিতেও হবে তাই, এই ভিতেও হবে তাই, এখানে ডাবল রয়েছে, তাহলে নাম্বার অফ মোল উইল অলসো বি ডাবল অ্যাজ পার, আমি বারবার নাম্বার অফ মোল বলছি, ইট উইল বি নাম্বার অফ মলিকিউল, দ্যাট উইল অলসো বি ডাবল। এইটাই কিন্তু অ্যাভোগাড্রোস ল। এবারে আমরা আসবো ডাল্টনস অ্যাটমিক থিওরিতে। এবার এটাই প্রথম থিওরি যে কিনা অ্যাটম সম্পর্কে আমাদের কিছু একটা আইডিয়া দিয়েছিল, তার আগে কিন্তু আমাদের বিশেষ কোনো আইডিয়া ছিল না। ডাল্টনস অ্যাটমিক থিওরিতে বলা হয় ম্যাটার কনসিস্টস অফ ইন্ডিভিজুয়াল পার্টিকলস, যেটাকে উনি অ্যাটম বলেছিলেন। সেকেন্ড পসিবিলিটি উনি বলেছিলেন অ্যাটমস অফ দ্য গিভেন এলিমেন্ট হ্যাভ আইডেন্টিক্যাল প্রপার্টিস ইনক্লুডিং আইডেন্টিক্যাল মাস, অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস ডিফার ইন মাস। আলাদা অ্যাটমের যদি প্রপার্টি হয় সেটা আলাদা হবে, একই অ্যাটমের যদি প্রপার্টি হয় সেটা একই হবে। Compounds are formed when two atoms of different elements combine in a fixed ratio. তাহলে হাইড্রোজেন অক্সিজেন আরেকটা হাইড্রোজেন তারা মিলে কি তৈরি করছে, তারা মিলে 2 moles of দুটো ওয়াটার মলিকিউল জেনারেট করছে। Number 4, chemical reactions involve reorganization of atoms. These are neither created nor destroyed in a chemical reaction.
তাহলে এগুলোই ছিল, আমরা ক্লাস 9-এও পড়তাম, ডাল্টনস অ্যাটমিক থিওরি। এবার সমস্যাটা কি? প্রথমত ডাল্টনস অ্যাটমিক থিওরি ল অফ কেমিক্যাল কম্বিনেশনকে এক্সপ্লেন করে, কিন্তু একটা সমস্যা কোথায় দেখা যায়, ইট কুড নট এক্সপ্লেন দ্য ল অফ গ্যাসিয়াস ভলিউম। ওইখানে গিয়ে কোথাও একটা সমস্যা তৈরি হয়। কুড নট প্রোভাইড দ্য রিজন অফ কম্বাইনিং দ্য অ্যাটমস, অ্যাটম কেন কম্বাইন করবে তার রিজন কিন্তু পরিষ্কারভাবে দেওয়া যায়নি এই ডাল্টনস অ্যাটমিক থিওরিতে। এর বাকি পার্টটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার বলে যে চ্যাপ্টারটা হয় ওইখানটাতে গিয়ে দেখব। আপাতত এতটুকুই থাকবে, ঠিক আছে? নেক্সট, অ্যাটমিক মাস। নাও হোয়াট ইজ অ্যাটমিক মাস? পরিষ্কার ভাষায় দ্য মাস অফ অ্যান অ্যাটম। এবার আমরা যখন একটা অ্যাটমকে দেখি, একটা অ্যাটম কেমন দেখতে হয়, মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার চারিদিকে ইলেকট্রন এইভাবে ঘুরছে। এবার যদি আমাকে তার মাস বার করতে, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু চেক দ্য মাস ইন আ নর্মাল ওয়ে, যেভাবে আমরা বাকি মাস ক্যালকুলেট করি। সো আমরা কি করি, আমরা একটু বিশেষভাবে এটাকে মেজার করি। কীরকম বিশেষভাবে? দেখা যাক 19th সেঞ্চুরিতে সায়েন্টিস্ট একটা অ্যাটমের মাসকে কি বলবো ডিটারমাইন করতে সাকসেসফুল হয়েছিলেন, তারা হয়েছিলেন, ঠিক আছে, কিছু এক্সপেরিমেন্টাল প্রসেসের মাধ্যমে। যেমন হাইড্রোজেন, এটা ছিল লাইটেস্ট অ্যাটম, আমরা সবাই জানি এটাই লাইটেস্ট অ্যাটম, এর থেকে হালকা অ্যাটম আর হয় না। তো একদম চোখ বন্ধ করে অ্যাটমিক মাস, মানে এর মাসকে, হাইড্রোজেনের মাসকে 1 হিসেবে আমরা ধরে নিয়েছিলাম, উইদাউট এনি ইউনিট, জাস্ট আমরা কনসিডার করে ফেলেছিলাম, কারণ আমাদের খুব একটা কিছু জানা ছিল না। আদার এলিমেন্টস ওয়্যার অ্যাসাইন্ড মাসেস রিলেটিভ টু ইট, মানে এর রেসপেক্টে বাকিদের আমরা মাস অ্যাসাইন করেছিলাম, যেটা আমরা নর্মালি সব ক্ষেত্রে করে থাকি। বাট ইট ওয়াজ নট সাকসেসফুল, বিভিন্ন জায়গায় প্রবলেম আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। পরবর্তীকালে, মানে এখনকার দিনে যেটা করা হয় সেটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ C12, এর মাস আমরা ক্যালকুলেট করি। তো দেখা গেছে এর মাস এক্স্যাক্টলি 12, আর একটা ইউনিট হয়, তাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। যেমনি মাস আমরা মাপি কিলোগ্রাম ইউনিটে, এখানে মাপতে হয় অ্যাটমিক মাস ইউনিট অর AMU, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে? এইবার বাকি যত অ্যাটম রয়েছে তাদের মাসও কিন্তু আমরা এই 12 AMU এর রেসপেক্টেই মেজার করি। এই একটা কার্বনের অ্যাটমকে আমরা 12 ইকুয়াল পার্টে ডিভাইড করি, এক একটা পার্ট আমার হয়ে যায় 1 AMU। অবভিয়াসলি যদি একটা অ্যাটম 12 AMU হয়, তার 1/12 পার্ট কত হবে? ইট উইল বি 1 AMU। এবারে তার রেসপেক্টে আমরা কিন্তু বাদবাকি অন্যান্য অ্যাটমের মাস ক্যালকুলেট করে থাকি। ওকে, তো 1 AMU যদি আমরা ক্যালকুলেট করি, এটা বেরোয় প্রায় 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই ক্যালকুলেশনটাও আমরা করব ইন ফিউচার। AMU কে রিপ্রেজেন্ট করা হয় স্মল ইউ দিয়ে, যার আরেক নাম হলো ইউনিফাইড মাস, যার আরেক নাম হলো ইউনিফাইড মাস। The atomic mass of hydrogen is 1.6736 into 10⁻⁻24. Calculate atomic mass of hydrogen in AMU. যদি বলে কিভাবে ক্যালকুলেট করব, দেখা যাক। প্রথমত 1 AMU মানে আমরা একটু আগেই দেখলাম 1.66 into 10⁻⁻24 গ্রাম। এবার একটা হাইড্রোজেনের অ্যাটমের মাস যদি গ্রাম ইউনিটে বলি, সেটা হবে 1.67 into 10⁻⁻24 গ্রাম। তাহলে ইন AMU হাইড্রোজেন অ্যাটমের যে মাস AMUতে সেটা কত হবে? সেটা হবে একের থেকে একটু বেশি, মানে 1.0078। অবভিয়াসলি আমাকে রেশিও নিতে হবে, এভাবে আমরা জেনারেলি ক্যালকুলেট করে থাকি 1.008 AMU। তো জেনারেলি যে সমস্ত ন্যাচারালি অকারিং এলিমেন্ট আছে তাদের একের বেশি আইসোটোপ আমরা দেখতে পাই। তো A, B, ঠিক আছে, এদের অ্যাটমিক নাম্বার যদি সেম হয় তাহলে আমরা তাদেরকে আইসোটোপ বলে থাকি। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তিনটে জিনিস হয়, ক্লাস 9-এ আমরা পড়েছিলাম। এবার এদের ডিফারেন্ট কি হয়? এদের ডিফারেন্ট যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে আমরা বলে থাকি মাস নাম্বার, ঠিক আছে? তো যেহেতু
একই এলিমেন্টের মোর দ্যান ওয়ান আইসোটোপ, তাহলে আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইউজ করি, আমরা ইউজ করি অ্যাভারেজ অ্যাটমিক মাস। এই অ্যাভারেজ অ্যাটমিক মাস মানে কি? মানে কোনো একটা আইসোটোপের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স ইন্টু তার অ্যাটমিক মাস বাই 100 প্লাস আরেকটা আইসোটোপের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স ইন্টু অ্যাটমিক মাস বাই 100। তো আমরা আগেও করেছি, আমরা এখনও করব। যেমন কার্বনের তিনখানা আইসোটোপ হয়, একটা হচ্ছে C12, একটা হচ্ছে C13 আর একটা হচ্ছে C14। এবার রিলেটিভ অ্যাবান্ডেন্স মানে কতটা দেখা যায় আমাদের অ্যাটমসফিয়ারে, সব থেকে বেশি C12কে দেখা যায়, দেন C13কে দেখা যায়, আর ফাইনালি C14 যার এক্সিস্টেন্স খুব সামান্য। এবার এদের অ্যাটমিক মাস একটার এক্স্যাক্টলি 12, একটা 13 পয়েন্ট সামথিং আর একটা 14 পয়েন্ট সামথিং। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু ক্যালকুলেট করব। তো সলিউশন কিভাবে করব? ঠিক যে ফর্মুলাটা আছে, পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ C12 ইন্টু অ্যাটমিক মাস বাই 100। সিমিলারলি 13 এর ক্ষেত্রেও করব, সিমিলারলি C14 এর ক্ষেত্রেও করব। এবার ডেটা আমার কোয়েশ্চেনের মধ্যে অলরেডি দিয়ে দেওয়া আছে। all the data I will put together and finally I will get the average atomic mass of carbon is 12.001. This is very important example. আমরা ক্লোরিনের ক্ষেত্রে ক্লাস 9-এ ক্যালকুলেট করতাম, বোরনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেট করতাম, আর আজকে যেটা করলাম সেটা ইট ইজ ফর কার্বন অ্যাটম। ঠিক আছে, এবারে আসবে মলিকিউলার মাস। মলিকিউলার মাস মানে কি? মলিকিউলার মাস মানে একটা মলিকিউলের মধ্যে যতগুলো অ্যাটম প্রেজেন্ট তাদের সবার অ্যাটমিক মাসের যদি আমি সাম নিই, অ্যারিথমেটিক সাম, তাহলে সেটাকেই আমরা বলে থাকি মলিকিউলার মাস। যেমন ধরা যাক মিথেন CH4, মিথেনে একটা কার্বন আছে যার মাস 12.011, চারটা হাইড্রোজেন আছে যার মাস এক একজনের 1.008, অ্যান্ড যদি আমরা অ্যাড করে দিই তাহলে হয়ে যাচ্ছে 16.043 ইউ। ইউ মানে ইউনিফাইড মাস। অ্যাটমিক মাসের যা ইউনিট, মলিকিউলার মাসেরও কিন্তু সেম ইউনিট। সিমিলারলি যদি বলো ওয়াটার H2O, দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেনের অ্যাটমিক মাস প্লাস একটা অক্সিজেনের অ্যাটমিক মাস, ইট বিকামস 18.02। দিস ইজ হাউ উই শুড ডু ইট। ঠিক আছে, তো এই ছিল আজকের ডিসকাশন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।